জামাতের সাথে নামাজ। 6 নাম্বার, মাশাআল্লাহ, 3 সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এইবার প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহ যাদেরকে দিয়েছে, দুইটা চোখ বড় দামি। এই দুইটা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দিয়ে শেষ হয়ে গেছে। এই দুইটা চোখ দিয়ে কতজন পর্নোগ্রাফি দেখতে দেখতে চোখ নষ্ট করে ফেলতেছে। একটাবার মনে করেন এই চোখ দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখব, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহর কাবা দেখব। যদি আল্লাহকে দেখার স্বপ্ন থাকে, কাবা দেখার স্বপ্ন জাগে, এই চোখ বড় দামি হয়ে যাবে। চোখ দিয়ে যদি পানি ঝরে, এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এবার একটু চুপ করে চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। কত রকমের রং বেরঙ্গের এই পৃথিবী, এর মধ্যে ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ 1 মিলিয়ন 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। এই দেখেন, আমি যত কালার দেখতেছি, কোনটা হলুদ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, কোনটা সবুজ, দেখা মাত্র বুঝতেছি। চোখ বলে দিচ্ছে এইটা এই কালার। চলে করেন আল্লাহু আকবার। যদি আল্লাহ নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ছবি দেখলে, এই কয়বার নিয়তের যদি তুমি তোমার চোখের খেয়ানত করো, এই কয়বার খেয়ানত করলে তোমার চোখটা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় কোটি কোটি মুসলমানের চোখটা অন্ধ হয়ে যেত। মাঝে মাঝে যখন আমি অন্ধ কাউরে দেখি, 2টা হাত ধরে বলি, ভাই আপনি আমার কিছু নসিহত করেন। অন্ধদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এর মধ্যে একদিন এক অন্ধ ভাইরে বলতেছিলাম যে, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? বলতেছে, না হুজুর, স্বপ্নেও কিছু দেখি না, স্বপ্নে শুধু শুনি। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি যখন ঘুমায় যাই আমারও তো 2টা চোখ বন্ধ হয়ে যায়, জগৎটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকারের ভিতরেও তুমি কত কিছু স্বপ্নে দেখা দাও, কত কিছু চোখের সামনে নিয়ে আসো। যেই লোকটা জীবনে কোনোদিন দেখে না, স্বপ্নেও দেখে না, শুধু শোনে, আল্লাহ পাক সেদিন চোখের হিসাব নেবেন। চোখ সেদিন নিজে সাক্ষী দিবে। এজন্য হিসাব করে চিন্তা করে চোখের খেয়ানতকে আটকান, খেয়ানত থেকে হেফাজত করেন। নজর হচ্ছে শয়তানের তীর, এই তীর থামায় দেন, নজরটাকে ঠিক বানায় নেন। আল্লাহর ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? মাঝে মাঝে বৈশা কানবেন, আল্লাহ কত কিছু আপনি দিছেন, আল্লাহ এগুলার যোগ্য আমরা ছিলাম না। এরকম চোখটা বন্ধ করে একটু মুরাকাবার হালতে একটু চিন্তা করবেন, আল্লাহ কত কিছু আপনি দিছেন, এগুলার যোগ্য আমরা ছিলাম না, এগুলার যোগ্য আমরা কোনো সময় ছিলাম না, আল্লাহ আপনি দিছেন। যদি আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, অন্তরটারে একটু নরম বানাইতে পারেন, চোখ দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, হতে পারে যিনি জাহান্নামের আগুন মাফ করে দিবেন তিনি কে? পানি দিয়ে যে আগুন নিবানো যায় না, কেউ যে আগুন নিবাতে পারে না, যেই জাহান্নাম বলে আল্লাহ আরো দাও, আরো দাও, কারে জ্বালাইতে হবে দাও, আল্লাহ শেষমেশ
জাহান্নামের ভিতরে নিজের কুদরতি কদমটা, নিজের কুদরতি পাটা দিয়ে দিবে। জাহান্নাম কাত কাত করে আওয়াজ করবে যে জাহান্নাম কাউকে থামায় না, কাউকে ছাড়ে না, যে জাহান্নাম কাউকে ভয় পায় না, জ্বালাইতে এক মুহূর্ত দেরি করে না। ওই জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে 2 ফোঁটা চোখের দ্বারা। জোরে করে আল্লাহ। 2 ফোঁটা চোখের পানিটা এত দাম। এই জন্য মাঝে মাঝে আল্লাহর সামনে কাঁদবেন, পারবেন না ইনশাআল্লাহ। এই 7 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ। কষ্ট হয়ে যাচ্ছে? এই মাশাআল্লাহ শেষ, আর কয়েকটা মিনিট, দেখি কে উঠে। একমাত্র উঠবে তারা ওয়াকানাল ইনসানু কাতুরা। কৃপণ যারা তারা উঠবে। যে উঠতে নিবে আপনি টান দিয়ে একটু আদর করে বসায় দিয়ে বলবেন, ভাই কৃপণতা করেন না, আজকে একটু বসেন। কৃপণ বুঝেন? বগুড়ার ভাষায় কৃপণ কি বলে? সিটটা বলে না? ও কিপটা, কিপটা না? ঠিক আছে, অসুবিধা নেই। আজকে কেউ কিপটা হইতে যায় না। হার কিপটা, কিপটা, কৃপণ কোনোটা আপনার আজকে হইতে যায় না। আজকে আপনি আল্লাহর জন্য, দেওয়ার জন্য পিছনে 3-4 জন, মাশাআল্লাহ, এই তো সবাই আলহামদুলিল্লাহ, এই তো আছেন তো, মাশাআল্লাহ। এবার সবাই আমরা নিয়ত করি, এই মাহফিলে যারা বসছি, এই চোখ দুইটারে কাজে লাগাবো, শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। 7 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ শুনেন। যেই চোখ এই জমিন পাহারা দিবে, রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে রাত জেগে কিছু মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে। শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর অসংখ্য গোলাম রাত জেগে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন চোখের পানিওয়ালাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? পুলিশের ভাইদের জন্য সুযোগ আছে, র্যাবের ভাইদের জন্য সুযোগ আছে, যারা হালাল খায়। এরা দেশের জন্য রাত জেগে পাহারা দেয়। তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমায়, তখন তারা এই জাতির নিরাপত্তায় পাহারা দেয়। যদি আপনি ঘুষ না খান, মানুষের নিরাপত্তা দেন, স্বৈরাচারীর সহযোগী না হন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। ঠিক কিনা বলে? সবাই একরকম না, সবাই একরকম না। এখন আলহামদুলিল্লাহ সব দিকে পরিবর্তন আসতেছে। সংস্কারের মধ্য দিয়ে এই দেশটা নতুন করে সাজাতে হবে। ঠিক কিনা বলে? আমরা এই দেশে কোনো চাঁদাবাজি, সবাই তো কয় না, কোন চাঁদাবাজি? জোরে বলেন, চাঁদাবাজি, হানাহানি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, লুণ্ঠন, এই ধরনের দেশ আমরা দেখতে চাই না। 5 আগস্টের রক্তের দাম এখনো শুকায় নাই। বাংলাদেশ অনতি বিলম্বে নতুন একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বল? এই পতাকা উড্ডীন হওয়ার জন্য আপনার আমার দায়িত্ব আছে না ভাইরা? প্রিয় ভাইরা আমার যারা বসছেন, 8 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছিলাম। খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বেন, কালেমার জন্য যারা পরীক্ষা দিবেন, হাসতে হাসতে মৌতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন, তিনি কি? ঠেলেও মানুষে নেওয়া যায় না, আর ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে, ঠেলেও নেওয়া যায় না।
আপনি নিজে যদি জানেন যে একটু পরে আপনি মরবেন, এরপরে ঘুমাই কেমনে? স্বাভাবিক, আমরা মাহফিলে আসবো এই টেনশনেই তো অনেক সময় ঘুম হয় না। মাহফিলে যাবো, একটা সফর আছে, আর কি লম্বা সফর, যে সফরের কোনো শেষ নেই। ওই সফরে যাওয়ার আগে যারা প্রস্তুতি নেয়, যারা বাতিলের কাছে মাথা নত করতে শিখে না, ওই লোকদেরকে মালিক এত কবুল করে ফেলেন, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি আপনাকে শহীদি মওত দান করে দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ, নাম শুনছেন? মাদ্রাসার তালিবুল ইলমরা আসেন, একটু আসেন। এরা কোন দিকে যায়? ও, পাশি মাদ্রাসা। অনেকে চিন্তা করছেন হুজুর মনে লম্বা ওয়াজ করবে, আর তো হয় না, তাড়াতাড়ি যায়। এই আমি শেষের দিকে। এবার সবাই একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে একটু শোনেন। সময় পেলে আরেকবার, আরেক বছর যদি সময় হয়, সুযোগ হয়, আসবো, সেই সময় ওয়াজ শুনবেন। শেষ 8 নাম্বারটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইয়েরা, 8 নাম্বারটা বলতেছিলাম, শেষে কালেমা পাবে কারা? খালিদ বিন ওয়ালিদের একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, নাম শুনছেন? মওতার প্রান্তে ওনার একটা দুইটা না, 19টা তরবারি ভেঙে গেছে, শুধু কাফের মারতে মারতে। জোরে করে আল্লাহ! কি মানুষ! তো কাফেরে যখন মারছে, কাফের কি দুই একটু মারে নাই? ওনার গায়ের ভিতরে সব জায়গায় শুধু ছুরির আঘাত ছিল। খালিদ বিন ওয়ালিদ ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মৃত্যু শয্যায় যখন উপনীত হয়ে গেছে, দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিছে। স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, আমার কি শাহাদাতের মওত হবে না? এত জিহাদের ময়দানে জিহাদ করলাম, আবার আল্লাহ কি ময়দানে কবুল করবে না? স্ত্রী শোনা দিল, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। প্রাণের স্বামী শোনেন, যদি আপনি মন থেকে শাহাদত চান, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? ওনার মনটা বড় খুশি হয়ে গেছে। সারাটা শরীরের ভিতরে ছুরির চিহ্ন ছিল। দিন বিজয়ের জন্য যেখানে গেছে, খালিদ বিন ওয়ালিদ কোন একটা যুদ্ধের ভিতরে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে নাই, বিজয়ের হাসি নিয়ে ফিরছে। জোরে করে আল্লাহু আকবার। সেই খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে মারা গেছে। শাহাদাতের মওতের সওয়াব আল্লাহ দিবেন, আপনিও যদি শাহাদাতের নিয়ত করেন। জীবন তো আছে একটাই, মরতে হবে একবার। এই মওত যদি শাহাদাতের মওত হয়, অবশ্যই যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ। আল্লাহ ডেকে বলে, আব্দুল্লাহ রে, উহুদের প্রান্তে যিনি শহীদ হলেন, আব্দুল্লাহ রে ডেকে আল্লাহ বলে, আব্দুল্লাহ তোর মনটা কি চায়? আব্দুল্লাহ বলে, আমার মনটা চায় আরো 1000টা জীবন দিবেন, 1000 বার উহুদের প্রান্তে গিয়ে শহীদ হয়ে ফিরে আসবো, 1000 বার ফিরে আসবো।